আর আপনার ভাইপো কয়লা চোর, বালি চোর, তুলাবাজ ভাইপো যে হেলিকপ্টার নিয়ে অলিতে গলিতে বেড়াচ্ছে, তাকেও সেদিন রাত্রি 2টোর সময় দুবাইয়ের টিকিট কেটে বাংলা ছেড়ে ইন্ডিয়া ছেড়ে পালাতে হবে ঘোষণা আমি দিয়ে গেলাম। আর এখানকার কানাইলা লাগরল, আপনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান থাকুন, আপনি বিধানসভায় পা দিতে পারবেন না। আমি হুমায়ুন কবির মহান আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করে গেলাম, কাউন্টিং এর দিনে শুধু এই কানাইলা লাগর সহ এখানকার 9 জন প্রার্থীর মধ্যে উত্তর দিনাজপুরের 8টা প্রার্থী আমাদের আলতামাস চৌধুরী সাহেবের নেতৃত্বে আমাদের যে অর্জন লড়াই করছে, আগামী 4টা মে দেখিয়ে দেব হুমায়ুন কবিরের কত আধ্যাত্মিক শক্তি আছে, আল্লাহ কত তাকে ভালোবাসে, আল্লাহ তাকে কত স্নেহ করে। 4টা মে বৃহৎ শক্তি নিয়ে বাংলার মসনদে আমরা গিয়ে নির্ণায়ক শক্তি হব। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবে, মমতা ব্যানার্জিকে দীঘায় পাঠাবো, ওই জগন্নাথ ধামে মালা জপবে। আর এখানকার কানাইলা লাগরলকে কলকাতায় গেলে গো ব্যাক স্লোগান শুনে ইসলামপুরে ফেরত আসতে হবে। আমি এই গুটি কত কথা বলে আপনাদের সকলে দোয়া, আশীর্বাদ, সমর্থন চেয়ে আমি আবার 21 এপ্রিল, 23 এপ্রিলে ভোট, 21 এপ্রিল বিকাল 5টা অব্দি প্রচার করতে পারা যাবে। আমি আজকে আবার বীরভূমের রামপুরহাট কেন্দ্রে আমাকে 3টে, 3:30-এর মধ্যে নামতে হবে। 4:30-এর মধ্যে আবার হেলিকপ্টার টেক আপ করে আমাদের মুর্শিদাবাদে আমি হেলিপ্যাড করেছি, সেখানেও এরকম বদমাইশি পিডব্লিউডি, ফায়ার ব্রিগেড ওখানকার সবাই করছে। আমি ইলেকশন কমিশনকে একটার পর একটা কমপ্লেন করছি, চিফ ইলেকশন কমিশনকে করছি, সহযোগিতা কোথাও পাচ্ছি না। আমি সমস্ত অফিসারদের লিস্ট করে রাখছি। 4টা মের পরে আমি বিজেপির সঙ্গে বোঝাপড়া করব। RSS মার্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জবাব দেব। আর সাম্প্রদায়িক দল বিজেপি, আপনারা মোদিজি, আপনি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেতরে ভেতরে যে মদত করছেন, কেন অভিষেক গ্রেপ্তার হয় না, কেন 50 কোটি টাকার চাকরি বিক্রি করেও পার্থ চট্টোপাধ্যায় 3 বছর জেলের গাড়ি টেনে আবার জামিন পায়, কেন আজকে তৃণমূলের সরকারের অধিকাংশ আধিকারিক জেলের ঘানি টানছে, কোটি কোটি টাকা চুরি এবং ভ্রষ্টাচার, দুর্নীতির নায়িকা, চোরের রানী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা থেকে ক্ষমতাচ্যুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গোটা বিজেপি দল, কেন্দ্রীয় সরকার এখন জাতীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষকে সর্বশান্ত করতে এবং শিকড় থেকে উপড়ে ফেলতে তাদের চূড়ান্ত প্রস্তুতি সাজিয়ে ফেলছে। যে 90 লক্ষের নাম ভোটার তালিকায় নেই, তার মধ্যে 63% অর্থাৎ 63% হচ্ছেন হিন্দু, এবং সেই সংখ্যাটা হচ্ছে 58 লক্ষ। অর্থাৎ এরা হিন্দুদের বলছিলেন যে আমরা তোমাদের প্রোটেক্ট করব, আমরা মুসলিমদের উপর এটা বেশি প্রয়োগ হবে। মুসলিম এলাকাতে তো নাম কেটেছেই, তার পাশাপাশি হিন্দু এলাকায় 58 লক্ষ হিন্দুকে চূড়ান্ত বিপর্যয়ের মধ্যে ফেলেছেন। 3টে ডির উপর জোর দিচ্ছেন, ডিটেক্ট, ডিলিট এন্ড দেন ডিপোর্ট। ওরা বলছেন ডিটেক্ট করেছি, চিহ্নিত করেছি, আমরা বলছি পদ্ধতিতে ভুল। ওরা বলছেন এবার ডিলিটও করেছি, ডিটেক্টের পর ডিলিট করেছি, আমরা বলছি অন্যায় করেছেন। যাদের নাম ডিলিট করা হয়েছে, কখনো তাদের বিজেপির নেতারা বলছেন গদ্দার, দিলীপ ঘোষ বলছেন দেশদ্রোহী, বিহারের যিনি এক মন্ত্রী, বিজেপির সব লোকজন এসছেন তারা বলছেন
যাদের নাম ডিলিট হয়েছে আমরা তাদের রেশন বন্ধ করে দিচ্ছি এবং সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছি এবং এরপর ডিপোর্ট হবে, অর্থাৎ ডিটেনশন ক্যাম্প অথবা দেশ থেকে বার করে বাংলাদেশ বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড দেন ডিপোর্ট, বিজেপি এই নীতিতে চলছে। ভয়ঙ্কর উদ্বেগজনক 3D নীতিতে বিজেপি চলছে। আমরা বলছি বেশ কিছু মানুষকে বিজেপি এখনো ঢাকঢোল পিটিয়ে এখনই বলতে শুরু করেছে যে আমরা ডিটেনশন ক্যাম্প তৈরি করব। আমরা ডিটেনশন ক্যাম্প আমরা আসামে দেখেছি, এটা আসামে দেখেছি মুসলিম 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 করতে করতে কখন যে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে চলে গেছেন আপনি ধরতেই পারেননি, কারণ আপনি হিন্দু নিয়ে মেতেছিলেন। আপনাকে দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে আর আপনাকে ডিটেনশন ক্যাম্প পাঠাচ্ছে, এরপরে বাংলাদেশে পাঠাবে। এরা হিন্দুর বন্ধু নয়, এরা মুসলমানের বন্ধু নয়, এরা খ্রিস্টানের বন্ধু নয়। এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। এই বিজেপি বাংলার লক্ষ লক্ষ মানুষকে বেঘর করা, শিকড় থেকে চ্যুত করা এবং সর্বশান্ত করতে নেমেছে।